বাণিজ্যের ক্ষেত্রে কাস্টমস সেবায় হয়রানির অভিযোগ হরহামেশাই। এলডিসি থেকে উত্তরণের পথে হয়রানিমুক্ত সেবার পাশাপাশি আনতে হবে গতি, নিশ্চিত করতে হবে নিরাপদ বাণিজ্য। তাই এই সেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পালিত হয় কাস্টমস দিবস। দিবসটি উপলক্ষে রোববার রাজস্ব বোর্ড এনবিআর আয়োজিত সেমিনারে সংস্থাটির চেয়ারম্যান বলেন, আয়ের চেয়ে খরচ বেশি হওয়ায় দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করাই চ্যালেঞ্জ। তাই ব্যবসায়ীদের শুল্ক ছাড় পাওয়ার মানসিকতা কমাতে হবে। ব্যবসায়ীদের একটা টেন্ডেন্সি যে আমাদের ট্যাক্স এক্সেম্পশন না দিলে আমাদের বিজনেস গ্রো করবে না, এখান থেকে একটু বেরিয়ে আসতে হবে। আমাদেরকে ধীরে ধীরে ব্যালেন্স বাজেট করতে হবে। আপনাদের ট্যাক্সের টাকায় আমাদের বাজেট দিতে হবে। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, সরকার যৌক্তিকভাবে রাজস্ব আয়ের বিপরীতে যৌক্তিক ব্যয় করবে, তাই কর নিয়ে হয়রানির মুখে পড়বেন না ব্যবসায়ীরা। রাজস্ব সুযোগ সুবিধা দেবে তা আবার আপনাদের ব্যবসায়ীর দিকে অবলিগেশন আছে, তাদেরও কিছু দায়িত্ব পালন করতে হবে। আমাদের রাজস্ব আহরণ যদি যৌক্তিক হয় এবং ব্যয়টাও যৌক্তিক হয়, মানে আয় করে যাব তবে সরকার বা তার অন্যান্য আনুষঙ্গিক সংস্থাগুলো ব্যয় করতে থাকবে, সেটা কাম্য না। বাজার স্থিতিশীলতায় সব পক্ষের সহযোগিতা চাইলেও সম্প্রতি বিভিন্ন পণ্যে শুল্ক বাড়ানোর কারণ খোলাসা করতে চাইলেন না অর্থ উপদেষ্টা। আমি তো অনেক গালমন্দ খাচ্ছি, অর্থ সচিবও খায়, এসে ডেইলি তো এই ভ্যাট বাড়ানোর কেন, ও বাড়ানোর কেন, ভেতরের কাহিনী কি যে সেগুলো আমরা সবসময় বলি না। এই হচ্ছে না, ওই হচ্ছে না, ওই পেঁয়াজের দাম কমে গেছে, আলুর দাম কমে গেছে, চালের দাম অনেক বেড়ে গেছে। সব জিনিসের দাম একত্রে কমবে পৃথিবীর কোনো দেশে আমরা দেখিনি। আবার সব জিনিসের দাম বেড়ে যাবে সেটা আমরা আশা করি না। তবে এটা ঠিক জনগণের, ডেফিনেটলি জনগণের কিছুটা কষ্ট হচ্ছে। চলতি অর্থ বছরে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা, যার মধ্যে আমদানি ও সম্পূরক শুল্ক থেকে 1,13,000 কোটি টাকারও বেশি আসার কথা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।